এই জগৎটা যে আমার নয়, এই আমার ভাই, এই আমার বন্ধু, এই আমার পুত্র, এই আমার পরিজন, আমার এই বাড়ি, আমার এই গাড়ি, সব কিছুটাকে ফেলে যে একদিন আমাকে যেতে হবে, এটা আমার বিশ্বাসই করতে ইচ্ছা হয়। কেন? কেননা এই মায়াটাকে আমরা এতটাই আপন করে নিয়েছি, এ যে আমার পথ, একে আমি বিশ্বাসই করতে পারি না। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি বিশ্বের সবকিছু তার সৃজনকর্তা। মমেবং সজীব লোক জীবভূত সনাতনী মম যষ্ঠানিন্দ্রিয়াণি প্রকৃতি স্থনি কার্ষতি। এক সূর্য হতে যেমন লক্ষ লক্ষ জ্যোতি নির্গত হচ্ছে, তেমন ভগবান হতে বিশ্ব চরাচরে কীট পতঙ্গ জীব জন্তু মনুষ্য প্রত্যেকে সৃষ্টি। মানুষ গাধাকে, ভগবান গাধাকে সৃষ্টি করে বললেন, ওরে জগতের বুকে যা, তোর কর্ম কর। গাধা বলছে, ঠাকুর আমি বাঁচবো কতদিন আর আমার আয়ু কত? ভগবান বললেন, ওরে সারা জীবন লোকের বোঝা বয়ে বেড়াবি তুই, তোকে আমি 50 বছর আয়ু দিলাম। ঠাকুর লোকের বোঝা বইতে বইতে 50 বছর কাটাবো? আমার চাই না দয়াময়, আমাকে 30টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন প্রভু ভক্ত কুকুর। সে বলে, ঠাকুর আমার কর্ম কি? না, প্রভু ভক্ত হয়ে প্রভুর দাসত্ব করে তুই জীবন কাটাবি প্রভুর চরণ সেবায়। তোকে আমি 30 বছর আয়ু দিলাম। ঠাকুর প্রভুর দাস হয়ে, প্রভু ভক্ত হয়ে আমি 30 বছর বাঁচতে চাই না দয়াময়, আমাকে 20টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন বনের বাঁদর। সে বলছে, ঠাকুর আমি বাঁচবো কতদিন? না, তোকেও আমি 20 বছর আয়ু দিলাম। এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল, আর তোর অঙ্গভঙ্গিতে প্রত্যেককে বিনোদন আনন্দ প্রদান করাই হবে তোর কাজ। বলে, ঠাকুর এ ডাল থেকে ও ডাল আমার কোনো স্থায়ী বাস হবে না, আমি চাই না তোকে, আমাকে 10টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মনুষ্য জাতি। ওরে মানুষ, জগতের বুকে যাও, নিজ নিজ কর্ম করো, গুরুচরণে আশ্রয় রেখে সৎ পথে থেকে জীবন কাটাও। তোমাকে আমি 20 বছর আয়ু দিলাম। মানুষ বলে, হে দয়াময়, সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যদি আমি হই, এত সুন্দর সুখের জীবন নিয়ে মাত্র 20টা বছর, আমি আরো বাঁচতে চাই দয়াময়, আরো চাই। হ্যাঁ গো দয়াময়। আচ্ছা, ওই গাধা যে তোমাকে 20টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওর জীবনটা কি আমাকে দেওয়া যায় না ঠাকুর? তাই বেশ দিলাম। আচ্ছা, ওই প্রভু ভক্ত কুকুর, ও যে তোমাকে 10টা বছর ফিরিয়ে দিয়েছিল দয়াময়, ওর জীবনটা কি আমি পেতে পারি না? বেশ, তাও দিলাম। আচ্ছা প্রভু, বনের ওই বাঁদর, তারাও যে অতদিন বাঁচতে চায় না, ওরাও তো তোমার কাছে 10টা বছর ফিরিয়ে দিল, ওর জীবনটা তুমি আমায় দিয়ে দাও দয়াময়। বিশ্বপিতা চিন্তা করলেন, হায় রে মানব, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলে তুমি, বনের পশু পাখিগুলো নিজের ভালোটা বুঝলো, আর তুমি মানুষ হয়ে নিজের ভালো বুঝলে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার জীবনের কি পরিণাম আপনারা একটু ভালো করে হিসেব করে দেখে নিন। ভগবান যে জীবনটা আমাদেরকে দিয়ে এই জগতের বুকে পাঠিয়েছিলেন, সেই শিশুকাল আর কৈশোরকাল,
কত আনন্দে কত সুখে কাটলো দিন। পড়াশোনা, স্কুল কলেজ, বন্ধু বান্ধব, কত শিক্ষা। সব থেকে বড় কথা মা বাবার কোলের আদর ভালোবাসা। পিতামাতা যে কি সম্পদ, মা বাবা যে কি সম্পদ, যার আছে সে এখনো মর্যাদা দিতে জানে না বাবা। যার হারিয়ে গেছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, সে মর্মে মর্মে অনুধাবন করে। তা বিশ্বপিতা যে শিশুকাল কৈশোরকাল আমাদের দিলেন, কত আনন্দে উচ্ছ্বাসে কাটালাম জীবন। তারপর যে আয়ুটা আমি চেয়ে নিলাম, সেটা কার আয়ু নিয়েছিলাম? হ্যাঁ, গাধা। বা এবার ভেবে দেখুন তো, জীবনটা আমার গাধার মতোই হলো কিনা। সংসারের বোঝা বইতে 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 পথ চলতে চলতে ভাবি, এই বুঝি আমার জীবনের সুখ আসবে। আর সুখের আশায় সংসারের বোঝা বইতে বইতে জীবনের গোনা দিন আমার ফুরিয়ে গেল, তবু সুখের মুখ দেখলাম না। ওই গাধার থেকে নেওয়া আয়ুটা যখন আমার শেষ হলো, তারপর যে আয়ুটা আমি পেলাম সে ছিল প্রভু ভক্ত কুকুর। জীবনটা আমার তেমনই হলো কিনা। সংসারের বোঝা বইতে বইতে যখন আমার আর সামর্থ্য নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, ততদিনে ছেলে আমার লায়েক হয়ে গেছে বাবা। একটার বেশি দুটো কথা জোর গলায় বলতে গিয়ে ছেলে চিৎকার করে বলে ওঠে, বাবা আমি তো বড় হয়েছি, আমি সবটা সামলে নেব, তুমি ওইখানে চুপ করে বসো। আজকে আমার জীবনটা ওই প্রভু ভক্তের মতোই কাটছে। বৌমার মন জুগিয়ে না চললে পরে দুপুরের অন্ন সেবাটা আজকাল আমার দেরি হয়ে যায় বাবা। সংসারের প্রত্যেকটি মানুষের মন জুগিয়ে প্রভু ভক্ত হয়ে দিন কাটাতে কাটাতে যে জীবনে আমি পদার্পণ করলাম, সেই জীবনটা ছিল আমার জীবনের শেষ জীবন, যা পেয়েছিলাম বনের ওই বাঁদরের কাছ থেকে। কেমন কথাটা আমার শুনতে একটু খারাপ লাগলেও প্রকৃতপক্ষে জীবনের এই পরিণাম। বড় ছেলের বাড়িতে 2 মাস আমি আছি, কিন্তু বড় ছেলের মুখের সেই হাসিটা আজকে আর দেখা যায় না। আমি কান পেতে শুনলাম জানালার আড়ালে ছোট ভাইকে ডেকে বলছে যে, হ্যাঁ রে ভাই, বলি বড় বলে বুড়ো বুড়ির দায়িত্ব কি শুধু আমার ঘাড়েই দিবি? মরলে তো কোমর বেঁধে একবারে ভাগ বাটোয়ারার জন্য সবাই নাম বিপথে, আর এখন দেখভালের বেলায় আমি একা। ছোট বলে, দাদা তুই যেমন 2 মাস রেখেছিস, 2 মাসের একটা দিনও বেশি কিন্তু আমি দেখতে পারবো না। তাহলে দেখুন তো হিসেবটা এবার, বড়র বাড়িতে 2 মাস, মেজর বাড়ি 2 মাস, সেজর বাড়ি 2 মাস, ছোটর বাড়ি 2 মাস, আর আমার অঙ্গভঙ্গিতে নাতি নাতনিদের বিনোদন দিতে দিতে শেষের জীবনটা আমার নিতাই গৌর হরিবল বলে পার হয়ে গেল। ওগো দয়াময়, সংসারের মানুষগুলোর মন জুগিয়ে চলতে চলতে জীবনের গোনাদিন আমার ফুরিয়ে এলো দয়াময়। কখনো তো তোমার মন জুগিয়ে চলার কথা ভাবিনি দয়াময়। আমি ভেবেছি কি করলে আমার ছেলে খুশি হবে, কি করলে আমার মেয়ে খুশি হবে, কি করলে আমার পরিবারের সবাই খুশি হবে।
কিন্তু তোমাকে খুশি করার চিন্তা তো আমি কখনো করিনি। কেন জানো? এই জগৎ আমার, আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, এই জগৎটা ছেড়ে একদিন যে আমায় চলে যেতে হবে এটা আমি বিশ্বাস করতে পারিনি ঠাকুর। বড় ভালোবেসেছি। 5 তলা বিল্ডিংটা কার? মালিক নেমে এসে বলে আমার। সত্যি কি আমার? ও যদি আমারই হতো তাহলে আমার এত সুন্দর দেহটা থেকে ছোট্ট একটু প্রাণ বায়ু যখন চলে গেল, ওই 5 তলা থেকে হিড় হিড় করে নামিয়ে আমায় তুলসী তলার শুইয়ে দেওয়া হলো। ভাই, আমার একমাত্র সম্পদ একজন আছে, কিন্তু তাকে আমি কখনো মনে রাখিনি। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলে তে পাথিলা। তাই সেই বৃদ্ধ পিতা, বৃদ্ধ মাতা চোখের জল আমাদের এক বিশেষ বাংলার কবি রজনীকান্ত সেন তার গানের ভাষায় বললেন, কবি তৃষিত মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে কবে তৃষিত ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দন কবে তাপিত চিত করিব শীতল, তোমার করুণা ছন্দ তৃষিত ছাড়িয়া যায়, তোমার রসালো নন্দ। হে দয়াময়, এই যে তৃষ্ণার্ত মরু, এখানে আমি যতই জল চাই ততই তৃষ্ণা আমার বেড়ে যায়, তৃষ্ণা আমার মিটে না। তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে ববে, তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে বহে ধারা। এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। এই তৃষিত মরু, এই তৃষিত মরু ছেড়ে আমি কবে তোমার ওই আনন্দ ধামে, ওই অমৃত ধামে যাব? কবে ভবের সুখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া, ভবে হৃদয় হরি হরি যাত্রা করি
পারলাম না। মানুষের জন্য আপনি 100টা কাজ করবেন বাবা, 100টা ভালো কাজ করবেন, কিন্তু একটা কাজ যদি কোনো প্রকারে আপনার ভুল হয়ে যায়, মানুষ আপনার 99টা ভালো কাজকেই ভুলে যাবে। তাই যাদের জন্য জীবনের সব কিছুটা বিলিয়ে দিচ্ছ, একদিন তারাই তোমার দিকে আঙুল তুলে বলবে আমার জন্য তুমি করেছোটা কি? হ্যাঁ, ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। কিন্তু যাদের জন্য সবটুকুটা বিলিয়ে দিয়েও মন পাওনি, আমার ভগবানের জন্য 1 পা বাড়িয়ে দেখো, তিনি নিজ গুণে কৃপা করে 2 পা বাড়িয়ে এগিয়ে আসবেন তোমার দিকে। তুমি যদি তার দিকে 1 পা বাড়িয়ে যাও, তিনি 2 পা কৃপার ডালি বাড়িয়ে আসবেন তোমার দিকে। আমরা শুনেছি যখন ওই ভরা সভার মধ্যে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, দ্রৌপদী 2টি বাহু তুলে ডাকছে, হে মধুসূদন, এই বিপদকালে তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো বান্ধব না। যে কৃষ্ণ ভগবান লীলা প্রকাশের জন্য ব্রজগোপীগণের বসন হরণ করলেন, চুরি করলেন, আজকে সেই কৃষ্ণ ভগবান ভক্তের বিপদকালে হাজার হাজার বসন দিয়ে তাকে রক্ষা করলেন। কি অপূর্ব লীলা! তাহলে আমরা জানি বিপদকালে দ্রৌপদী 2টি বাহু তুলে গোবিন্দকে ডাকলেন, আর ভগবান হাজার হাজার বসন দিয়ে তাকে রক্ষা করলেন। সংসার জীবনে আমরাও তো কত বড় বড় বিপদে পড়ি বাবা। হাত তুলে ভগবানকে ডাকলে কই ভগবান তো আমার সামনে এসে দাঁড়ালেন। তাহলে দ্রৌপদী কৃপা পেলেন আর আমি কৃপা পেলাম না কেন? কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। আমি কতটুকু করতে পারলাম তার জন্য? আমি তো শুধু চাইতে এলাম, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও, যার কুড়ে ঘর আছে তার বসন আমার যেন 1 তালা হয়ে যায়। 1 তালা হলেই কি চাওয়া পাওয়া মিটে গেল? হ্যাঁ, ঠাকুর ছেলের বিয়ে দিয়েছি, ঘরে নতুন বৌমা এসেছে, 2 তালাটা যদি হয়ে যায় আর তোমার কাছে কিচ্ছু চাইবে, তাতেও কি চাওয়া শেষ? নাতি নাতনি হয়েছে, ঘরে অনেক জায়গার দরকার, 3 তালাটা যদি করে দাও দয়াময়, আর কিচ্ছুটি চাইবো না তোমার কাছে, তাতেও কি আমার শান্তি হলো? যার যত তালা তার তত জ্বালা। আর একজন ভক্ত হয়ে আর একজন ভক্তকে একটু বসার জায়গা দেবেন, কেননা এই হরিবাসরে একজন ভক্তকে যদি আমি জায়গা দিই, শ্রী গোবিন্দের চরণে আমার শেষের দিনে জায়গা থাকবে বাবা। হ্যাঁ, তাই এই মধুর হরিনাম মহাযজ্ঞ আপনারা সকলে মিলে আমার ভাই গৌরকে আশীর্বাদ করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় প্রত্যেক বছর বছর যেন এই হরিবাসর এমনিভাবেই মধুময় সুধাম বৃন্দাবন ধামে পরিণত হয়। তাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে আমরা মনে করি ভগবান আমাকে কৃপা করলেন না, কিন্তু আমি কৃপা কথার অর্থই জানলাম না। কৃপা কথার অর্থ কিছু করে তারপর পাওয়া। কতটুকু করতে পারলাম গোবিন্দের জন্য? দ্রৌপদী কিছু করেছিল বাবা, তবে সে পেয়েছে। যখন ভগবান শিশুপালকে হত্যা করলেন সুদর্শন চক্র দ্বারা, সেই সুদর্শন চক্রের স্পর্শে কৃষ্ণের আঙুলটা কেটে ঝরঝর করে রক্ত ঝরছে। সভামধ্যে সকলে উপস্থিত, সকলে এদিক ওদিকে ছুটছে কাপড় খুঁজতে, কোথায় গেলে 1 টুকরো কাপড় পাবো যে কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দেব। আর সেই সভায় উপস্থিত দ্রৌপদী, তিনি কিন্তু এদিক ওদিকে কাপড় খোঁজার সময় পেলেন না। অঙ্গে যে বসনটা পরেছিলেন সেই বসনের আঁচলটা ছিঁড়ে দিয়ে ভগবান কৃষ্ণের আঙুলটা তাড়াতাড়ি বেঁধে দিলেন। ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করে, আজ আমার এই বিপদ কালে তুমি আমায়
শ্রীরাম সুরাম বলছে, ওরে কানাই, তুই যে বলছিস তোর ধেনুর পালকে এক মুখে করতে, কিন্তু জানিস কানাই, তুই নিজে যেমন চোর, তেমন তোর সঙ্গ করে করে তোর রাখালগণের সঙ্গে ওই ধেনুর গণ চোরের স্বভাব পেয়েছে। ওই চোরা ধেনু আমরা ফেরাতে পারবো না। কানাই ফিরা রে, ও কানাই ফিরা রে, তোর চোরা ধেনু কানাই ফিরা রে। হরি হরি কানাই ফেরা রে, তোর চোরা ধেনু কানাই ফেরা রে। কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফেরা রে, কানাই ফেরা রে, তোর চোরা ধেনু কানাই ফেরা রে। ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। আমরা পারবো না কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। আমরা পারবো না কানাই ফেরা রে, চোরা ধেনু কানাই ফেরা রে। আমরা পারবো না কানাই, চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু কানাই ফিরা রে। কানাই ফেরা রে, কানাই ফেরা রে, তোর চোরা ধেনু কানাই ফেরা রে। ও তাহলে আমার ধেনুর পাল আমাকেই ফিরাতে বলছিস তো? বেশ, তাই গোবিন্দ আমার চাঁদ মুখে মোহন মুরলী বাজায়, ধেনুগণের নাম ধরে রাখছে। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া বাজারে মুখে এনা দিয়া সব ধেনা নামা লইয়া। ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আমরে রে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আমরে রে, ডাকিতে ভবনী সে মলি মলি ডাকিতে ভবনী সে মলি মলি ডাকিতে, ভবনী শ্যামলী বলে ডাকিতে ওকি আহামরি রে, 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 ডাকিতে লাগিল উচ্চ স্বরে। যে ধেনু যে বনে ছিল, বনে ছিল লয় একত্র কইল, চালাইল গোকুলের মুখে। গোকুলের পথে। কিন্তু আজকে একটা বিষম ঘটনা ঘটে গেছে। নবলক্ষ ধেনুবৎসগণ গোবিন্দ আমার বাঁশির সুরে ডাকছেন। তাদের মধ্যে গোবিন্দের সব থেকে প্রিয় ছিলেন একজন বাছুরি, যার নাম মঙ্গলী। ওই মঙ্গলীকে ভগবান আজকে আর খুঁজে পাচ্ছেন না। মঙ্গলী তো ছোট্ট বাছুরি। ভগবান বলেছিলেন, ওরে মঙ্গলী, এই কদম গাছটার নিচে থাকবি, আর এখানে থেকে যতটুকু সম্ভব ততটুকুই ঘাস খাবি। কিন্তু মঙ্গলী কদম গাছটা ছেড়ে যত মুখ বাড়িয়েছে, তত পেয়েছে মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস। আর সেই ঘাসের লোভের বশবর্তী হয়ে কখন যে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেছে মঙ্গলী, সে নিজেও জানে না। এমন সময় বেজে উঠল সেই অমোঘ আহ্বান, ভুবন ভোলানো। বাঁশির সুরে যেন শুনতে পাচ্ছে ভগবান ডাকছেন, মঙ্গলী, মঙ্গলী। মঙ্গলী শুনতে পাচ্ছে ডাক, কিন্তু ভাবছে আমি যাবো কেমন করে? আমার যে চতুর্দিকে বিষম বিপদ, সম্মুখে অথই জল, বাঁ দিকে কাঁটার ঝোল, ডান দিকে জ্বলন্ত আগুন, পিছন থেকে একটা অজগর সাপ হাঁ করে রয়েছে আমাকে গ্রাস করবে
বিপদের মধ্যে থেকেও মঙ্গলী গোবিন্দকে ভুলেনি। তাই ভগবান কি করলেন, মঙ্গলীকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান নিজে ওই কাঁটার বনের মধ্যে থেকে ছুটে আসছে। যে অঙ্গে চন্দন দিতে গিয়ে মা যশোমতীর হাত কেঁপে যায়, সেই কোমল অঙ্গ কাঁটার আঁচড়ে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, জর্জরিত হয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। মঙ্গলী বলছে কি দয়াময়, তুমি কি করলে? তোমার তো নবলক্ষ ধেনু বৎস আছে দয়াময়, এই নবলক্ষ ধেনুর মধ্যে যদি একটা বাছুরি হারিয়ে যায় তাতে কি তোমার কিছু যায় আসে দয়াময়? কেন তুমি আমার জন্য নিজেকে এত কষ্ট দিলে? ভগবান বললেন, ওরে মঙ্গলী, হাতের এই 5টা আঙুল, একটা ছোট আর একটা বড়, তথাপি ছোট আঙুলটা যদি কেটে যায় ব্যথা কি লাগে না? তদ্রূপ ছোট হলেও তুই যে আমার বড় প্রিয় বাছুরি রে মঙ্গলী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে মঙ্গলীর কথা আমরা বললাম সেই মঙ্গলী হলাম আমরা নিজেরা। ভগবান বললেন, ভক্তিরূপী কল্পবৃক্ষের নিচে থেকে যতটুকু সম্ভব বিষয়রূপী ঘাস খাবে, কিন্তু আমরা ভক্তিরূপী কল্পবৃক্ষটাকে যত ছেড়েছি তত পেয়েছি বিষয়রূপী ঘাস। মঙ্গলীর সম্মুখে অথই জল, আমাদেরও সম্মুখে অথই জল, কামনা বাসনার অথই জল। মঙ্গলীর বাম দিকে ছিল কাঁটার ঝোপ, আমাদেরও আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মঙ্গলের ডান দিকে জ্বলন্ত আগুন, আমাদের ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মি। মঙ্গলের পিছন দিক থেকে একটা অজগর সাপ তাকে গ্রাস করবার জন্য হাঁ করে রয়েছে। আমাদেরও একটা একটা করে দিন যাচ্ছে, আয়ুরূপী কাল সর্প আমাদের জীবন বেলাটা 1 দিন 2 দিন করে গ্রাস করে নিচ্ছে। এত বড় বিপদের মধ্যে থেকেও যদি কোনো ভক্ত একবার হা গোবিন্দ তোমার গোলাম বলে চোখের জলে ডাকে, এই বিপদ হতে জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। যদি কোনো ভক্ত ভক্তি ভরে একবার বলতে পারে, এই সংসার মায়া জাল হতে বিচ্ছিন্ন করে, ওগো দয়াময়, তোমার ওই রাতুল রাঙা চরণে আমায় আশ্রয় দাও, তারে কি ভগবান কখনো ফেলতে পারে? ভগবান কখনো ফেলতে পারে। যদি নয়ন জলে একবার ডাকতে পারো, নয়নে জলে তাই গৌর হরি হরি পারো, নয়ন জলে একবার ডাকতে পারো। হা গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার,
যেন জম্বু নদহে সেই প্রেম ত্রিলোকে না হয়। ভাইরে যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ হইলে কেহ না জিয়। কার সঙ্গে কার্য ভক্তের সঙ্গে ভগবানের যোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগ, সৎ গুরুদেবের সঙ্গে সৎ শিষ্যের যোগাযোগ। যদি কোনোদিন একবার ভাগ্যক্রমে হয়ে যাইব ভাইরে তবে তো আর বিয়োগ হয় না। আপনার কর্ম দোষে যদি বা কখনো বিয়োগ হয়ে যায় হরি হরি বল। তখন সে তো আর প্রাণী বাঁচে না। দুটি নয়নের জলে বুক ভাসায় মণিহারা ফণির মতো তারা পথে পথে কেঁদে বেড়ায়। হৃদয় গৌর হরি বল। পথে পথে কেঁদে বেড়া। গোবিন্দ তোমার হলাম বলে পথে পথে কেঁদে বেড়া। গোবিন্দ তোমার গোলামি বলে পথে পথে কেঁদে বেড়ায়। গোবিন্দ তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে পদে। গোবিন্দ তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো মোরে। গোবিন্দ তোমার গোলামি বলে দাসী জ্ঞানে রেখো মোরে। 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 গোবিন্দ তোমার গোলামি বলে দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার গৌর হরি বল। তোমার গোলামি বলে দাসী জ্ঞানে রেখো মোরে। গোবিন্দ তোমার গোলামি বলে তারা পথে পথে কেঁদে বেড়া। তাই এখানে ঘরে ফেরার গানে আমরা এটুকু বুঝলাম, এ হলো ঘরে ফেরার গান। পালা আমরা যতই শুনি না কেন, দুটি পালা জীবনের প্রধান, একটা আশা আর একটা যাবার। আজকেই যাবার পালা। যেতে আমাদের সবাইকে হবে বাবা, কেউ দুদিন আগে আর কেউ দুদিন পরে। কিন্তু তার মধ্যেই দেখুন কত বিবাদ, কত মনোমালিন্য, কত অহংকার, কত হিংসা। সামান্য একটু জমির জন্য ভাই ভাইকে মারছে, খুন পর্যন্ত হয়ে যাচ্ছে, ছেলে বাবাকে মেরে ফেলছে। কিন্তু ভেবেই দেখি না যে এই জগৎটা ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই তো আজকে এই লীলার মাধ্যমে ভগবান জগৎকে শিক্ষা দিলেন যে এই সংসার চক্রে এত যন্ত্রণা, এত দুর্বিপাকের মধ্যে পড়েও যদি কোনো ভক্ত ওই মঙ্গলের মতো হা গোবিন্দ তোমার হলাম বলে চোখের জলে জীবন উৎসর্গ করে দিতে পারে, তাকে উদ্ধার করতে স্বয়ং ভগবান নিজে নেমে আসেন ধরা ধামে। তিনি নিজে কষ্ট পেয়ে সেই ভক্তকে বুকের মধ্যে আঁকড়ে ধরে রক্ষা করে। যেমন কাঁটার আঁচড় পেয়েও মঙ্গলীকে বুকের মধ্যে করে নিয়ে ভগবান রক্ষা করেছিলেন। তাই
আজকে সমস্ত ধেনু বৎসগণ সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু আর 24 জন সখাগণ সঙ্গে নিয়ে গোবিন্দ আমার ফিরে চলেছেন। ঘন বাজে সিংহাবেন ঘগনে গোকুর রেণু, ধন্যবাদে সিংহাবেন গগনে গোকুর রেণু, পথ চলি করি কত রঙ্গ, চলি করি কত রঙ্গ, যদি কোরা খালো গনয় আমায় আবাদিয়া ঘন, তোরা খান গনয় আমায় আবাদিয়া ঘন, বলো রাম দাস চলো সঙ্গে, রামদাস চলো সঙ্গে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সংসার গোঠে ফেলে রেখো না, সঙ্গে করে নিও হে, দেখো না সঙ্গে করে নিও হে, ফেলে রেখো না সঙ্গে করে নিও হে, গোঠে ফেলে রেখো না হে গোবিন্দ গোপীনাথ, গোঠে ফেলে রেখো না, হরি হরি গোবিন্দ গোপীনাথ, পথে ফেলে রেখো না, গোপীনাথ, পথে ফেলে রেখো না, গোবিন্দ গোপীনাথ, পথে ফেলে রেখো না, গোবিন্দ গোপীনাথ, পথে ফেলে রেখো না। সঙ্গে করে নিও হে। আসি যাবটের কাছে সবাই নিজ ধেনু বাছে বিদায় লহিল জনে জনে, জনে জনে শেখর সপ্তর পরি কহে শোন সুন্দরী মিলাহ নগর এইখানে। খানে যাবটের কাছে এসে সবাই, সময় কি শেষের দিকে গাওয়া যাবে না? ওরে বাবা, সবাই নিজের নিজের ধেনু বেছে নিচ্ছে আর সেই সময় মণিময় কুট্টিমার ওপর আজকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের সঙ্গে নয়নে নয়নে সাক্ষাৎ করছেন। বলে ওই না বেশে আইস তো দাঁড়ায়ে রয়েছি আমি, আমায় ওই না বেশে এসো তুমি, আহা দাঁড়ায়ে রয়েছি আমি, তোমা বধূ লই বাড তরে হে, তোমা বধূ লই আজ রবি যখন বৈশে পাটে মুই গেনু যমুনার ঘাটে, আমি তোমা লাগি চাহি চারি পানে গো, দেখলাম ব্রজের বালক যত, সবে চলি যাওয়াত, ওদের বালক যত সব চলি যাওয়াত, ওগো আজ তুমি সবা পাছে কেনে গো, চঞ্চল ধবলি ওই নবীন বাছুরিকে খুঁজতে তোমার অঙ্গে কাঁটার আঁচড় লেগেছে, আমাকে বুঝতে দেবে না বলে বৃন্দাবনের ধুলো মেখে এসেছ শ্যাম, কিন্তু অনুরাগের নয়নে যে সবই ধরা পড়ে বলে দিব্যি দেখতে পাচ্ছি আমি। ওগো চঞ্চল ধবলি কত না হেটেছ বনে, তোমার চাঁদ মুখ ও গেছে শুকাইয়া গো, এইবারে আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ রহতা হাগিয়া গো, আমি যে তোমার কুঞ্জে যাব কি কি উপকরণ আছে রাই, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, তারে আশেপাশে এই রসের বালিশে গো, আশেপাশে রসের বালিশ, ওগো তাহাতে শুধিবে তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে বনে রয়ালিশ গো, দূরে যাবে বনে রয়ালি, ওই যে মা কাঁদছে রাই, মাকে কাঁদিয়ে আমি তো কোনো কথাই রাখতে পারবো না, তাই আগে মাকে শান্ত করি। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে আমার সখা সব ও করল পয়ান সব করো পয়ান
আজ যশোমতী মায়ার রোহিণী মাতায় আমার রাম গোপালের আরতি করছেন ব্রজমাইয়াগণ সকলে প্রাণ ভরে উলুধ্বনি জয়ধ্বনি করছে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। মায়েরা একটু করতালি দি, শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন, প্রাণ ভরে রাম গোপালের আরতি করছেন মা যশোমতী মা রোহিণী। আমরা সবাই মিলে অন্তর দৃষ্টিতে সেই রাম গোপালের আরতি প্রাণ ভরে দর্শন করব। আরতি অন্তে আজকের লীলা এখানে বিশ্রামে থাকবে। পরবর্তী যিনি আসবেন আপনাদের আমার সবার পরিচিত আমার শ্রদ্ধেয় দাদা শ্রীযুক্ত পদ্ম পলাশ মহাশয়, তিনি তার ভক্তি রসে আপনাদের সকলকে আপ্লুত করে দেবেন। আসুন, রামগোপালের আরতি করছেন মা যশোমতী মা রোহিণী। আমরা একটু প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করব। তাই গৌর প্রমানন্দে হরি হরি। আরতি করু নন্দরানী বালক মুখ হেরে রে। আরতি করু নন্দরানী বালক মুখ হেরি রে। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে। এই আরতি বিশেষ কিছু কিছু নিয়ম আছে। আরতি কিন্তু 16 কলা পূর্ণ করতে হয়। চরণে 4 বার, হৃদয়ে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। কত হলো? 16 কলা। এই যে প্রথমে পঞ্চপ্রদীপ, তারপর কর্পূর দানা। কর্পূরের যে ধোঁয়া, তাতে কি হয়? নেগেটিভ এনার্জি দূরীভূত হয়। হ্যাঁ, কর্পূরের পর হচ্ছে পানি শঙ্খ। বাড়িতে গুরু এলে বৈষ্ণব এলে আমরা কি করি? আরতি করার পর পা ধুইয়ে দিই, তো চরণ ধুইয়ে দিই, তাই পানি শঙ্খ দিয়ে চরণ ধোয়ানো। তারপর কি করি আমরা? বস্ত্র দিয়ে পা মুছিয়ে দিই, সেই জন্য বস্ত্রের প্রয়োজন। একটার পর একটা নিয়ম। তারপরে ফুল, ফুল দিয়ে পুষ্পাঞ্জলি। তারপর কি না? বাতাস করা। চামর, চামর বেজন, চামর চমড়ি গাইয়ের লেজ দিয়ে চামর তৈরি। তা সেই চামর দিয়ে বা কেউ কেউ ময়ূরের পুচ্ছ, ময়ূর পাখা দিয়ে বাতাস করা হবে। তারপর 3 বার শঙ্খ বাজিয়ে আরতি সম্পূর্ণ করতে হয়। 3 বার শঙ্খ বাজালে ত্রিদেবকে আহ্বান করা হয়। হ্যাঁ, অনেক নিয়ম আছে, কিন্তু আমরা তো সংক্ষেপে আরতি সারবো। তাই আজকে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি সহকারে নিজের মনের কাছে আমরা ক্ষমা চেয়ে প্রেমানন্দে বাহু তুলে গাইব। আরতি করু নন্দরানী বালক মুখ হেরে রে। উলুধ্বনি হরিধ্বনি হরি হরি বল। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে। পঞ্চপ্রদীপে আরতি করে, পঞ্চপ্রদীপে আরতি
যশোদা মাই কোলে নিল দন ভাই আখি সিংহা বেনু যশোদা মায় কোলে নিল দুনো ভাই রে এইবার মঙ্গল পুছে নন্দ ঘোষ হরি হরি নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে জগদানন্দ গায় রে বলো ধনী হরি 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 বল। গায় রে জগদানন্দ গায় রে জগদানন্দ গায় আরে মোরে রাম কানাই আরে মোরে রাম কানাই কলিতে হইলা দোহে চৈতন্য নিতাই বলিতে হইল তবু চৈতন্য নিতাই সংসার সাগর পাড় ভক্তির সাগরে জন্মোত্তর হইতে সাগরে বিবেশে ধরুক আমার নিতাই চাঁদে নিতাই চাঁদে রে। এবার সবাই মিলে বলো ভাই সবাই মিলে বলো ভাই সবাই মিলে বলো ভাই মিলে বলো ভাই নিতাই গৌরাঙ্গ জয় সবাই মিলে বলো ভাই জয় গৌর ভাই গৌর হরি বল 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল আনন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে 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 শ্রী গুরু বৈষ্ণব প্রমাণন্দে নিতাই গৌর হরি হরি বল জয় জয় রাধে